বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের যে 154 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং শেষে প্রশ্ন নিয়ে কিছু গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই সার্কুলারে। এটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের সার্কুলার। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজ্ঞাপনের তারিখ দেওয়া আছে। এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ 1 এবং এটির আন্ডারে মূলত সিভিল সার্জন কার্যালয়ে দিনাজপুরের এখানে নিয়োগ নেবে এবং এটি হচ্ছে একটি রাজস্ব খাতের চাকরি এবং এখানে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখানে আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল, তারপরে হচ্ছে গ্রেড, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। প্রথম যে পদ সেটি হচ্ছে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর। এটির পদসংখ্যা হচ্ছে 1টি এবং এটি হচ্ছে 14তম গ্রেডের চাকরি। 14তম গ্রেডের চাকরি বেতন হয় 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও অন্যান্য অভিজ্ঞতার মধ্যে আপনাকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও শার্টলিপি যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 45 এবং ইংরেজিতে 70। এছাড়াও কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে শার্টলিপিতে আবেদন করতে পারবেন। এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এটির পদসংখ্যা হচ্ছে 5টি। এটা হচ্ছে 14তম গ্রেডের চাকরি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি এর যে কোনো 3টির একটি বিষয়ে আপনাকে স্নাতক বা সমমান আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনার অভিজ্ঞতার মধ্যে কম্পিউটার ব্যবহারের চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন। এছাড়াও 3 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্টোর কিপার। এটির পদসংখ্যা হচ্ছে 7টি এবং এটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি। 16তম গ্রেডের চাকরির বেতন হয় 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপারে যারা চাকরি পাবেন তাদেরকে অবশ্যই বিধিমালা মোতাবেক যে জামানতের কিছু টাকা তাদের জামানত হিসেবে রাখতে হবে এবং পরবর্তীতে আপনি যখন চাকরি ছাড়বেন সেক্ষেত্রে সেই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের কাছে জামানত রাখতে হবে। এরপরে 4 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদসংখ্যা হচ্ছে 137টি এবং গ্রেড হচ্ছে 16তম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারেন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু আপনি এইচএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারতেছেন। এরপরে পরের যে পদ এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে ড্রাইভার এবং পদসংখ্যা হচ্ছে 4টি এবং শিক্ষাগত আপনাদের গ্রেড হচ্ছে 16তম গ্রেডের চাকরি এটিও এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী বা জেএসসি পাস করলে আবেদন করতে পারতেছেন। এছাড়াও অভিজ্ঞতার মধ্যে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনার গাড়ির যে বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার সেটা থাকতে হবে। এছাড়াও আপনার যারা অভিজ্ঞ বা ড্রাইভার পদে এর আগে চাকরি করেছেন বা অভিজ্ঞ আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এই ছিল মূলত পদসংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা।
এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে যদি প্রথমেই দেখি, প্রথম যেটি শর্ত সেটি হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এবং অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্যটা দিতে হবে। আপনি যদি কোনো প্রকার ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। সো অবশ্যই আপনি সতর্কতার সাথে সকল কিছু ফিল আপ করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের একটু বলে যাচ্ছি। আপনাকে এখানে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং সেই মৌখিক পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষার জন্য আপনাকে কোনো টিএডিএ বা ভাতা প্রদান করা হবে না। এরপরে যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেই কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে ভাইবার সময় বা মৌখিক পরীক্ষার সময় আপনাকে প্রদর্শন করতে হবে বা সেটা নিয়ে যেতে হবে অবশ্যই, এবং অবশ্যই সেটাকে সত্যায়িত করতে হবে। এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি সাথে নিতে হবে এখানে দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি বিস্তারিত পড়ে নেবেন এবং যে সকল কাগজপত্র চেয়েছে সকল কিছু অবশ্যই কিন্তু আপনাকে এখানে সত্যায়িত করে জমা দিতে হবে এবং অবশ্যই আপনাকে সেগুলো প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক আপনাকে এটা সত্যায়িত করতে হবে। এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যারা স্বাস্থ্য সহকারী আবেদন করবেন তাদের জন্য একটু ডিফারেন্ট। তাদেরকে কিন্তু এখানে যে ঠিকানায় আপনাকে অবশ্যই ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এখানে কিন্তু আপনার নিয়োগ নেবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে তাদের ঠিকানা আবার ফিল আপ করতে হবে এবং আপনাদের কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে কতটি আসন ফাঁকা আছে সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী এর শূন্য পদের তালিকা দিনাজপুর। এটা লিখে আপনি ক্লিক করবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা এটা লিখে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন এরকম লেখা থাকবে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর। আমি এই যে ভিডিও বানাচ্ছি এই সময় কিন্তু এখনও ছাড়ে নাই, সেক্ষেত্রে এখানে এখন আমি দিতে পারতেছি না, কিন্তু যখন আমি পেয়ে যাব ইনশাল্লাহ আপনাদের সেই যে তালিকা সেটা কিন্তু দিয়ে দিব আপনাদের। এছাড়াও আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 1 তারিখের পরে এটা লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে পদের জন্য যে শূন্য পদ কোন ওয়ার্ডে কতটি ফাঁকা আছে সেটা বিস্তারিত সেখানে দেখতে পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং আপনার যদি ওয়ার্ডে বা ইউনিয়নে যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে নাম আর ইউনিয়নের নাম আসবে না এবং এখানে আপনি আবেদনও করতে পারবেন না। সো অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার ইউনিয়নে সেখানে আছে কিনা। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যারা শার্টলিপি কম্পিউটার অপারেটর বা ড্রাইভার পদে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার পরে আপনাকে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা অংশ নিতে হবে এবং ব্যবহারিক পরীক্ষার পরে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং এখানে আপনার কিন্তু একটি স্টেপ বেশি, সেটা হচ্ছে আপনার ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স সীমা। এখানে আপনাদের বয়স সীমা দেওয়া আছে 31/10/2024 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে। আমি আবারও বলছি, এই যে দেখতে পাচ্ছেন 30/10 বা 30 অক্টোবর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি কোটা দেন সেক্ষেত্রে আপনার কোটার বিপরীতে সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই তাদের সামনে প্রত্যয়ন করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার নাগরিকত্ব। এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আপনারা দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা মহিলা তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে, কারণ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার বিয়ে যদি দিনাজপুর জেলার বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কারণ যারা বিবাহিত তাদেরকে অবশ্যই স্বামীর ঠিকানায় পার্মানেন্ট ঠিকানা হিসেবে বিবেচনা করা হবে এবং যারা অবিবাহিত তারা কিন্তু আবেদন করতে পারবেন, সমস্যা নাই। আর আপনারা যারা বাইরের জেলা থেকে দিনাজপুর জেলা যাদের বিবাহ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবেন, কারণ আপনার স্বামীর ঠিকানায় কিন্তু আপনার পার্মানেন্ট ঠিকানা, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবেন। আপনার ঠিকানা অবশ্যই দিনাজপুর জেলায় হতে হবে, সেটা হচ্ছে বড় বিষয়। এরপরে যদি নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদনটা করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা। এখানে আবেদন শুরু হবে 30 অক্টোবর 2024 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের
এখানে 3 অক্টোবর থেকে শুরু হবে এবং 30 সেপ্টেম্বর পুরা প্রায় 27 দিন এখানে আবেদনটা চলবে। সেক্ষেত্রে এখানে আপনি এই তারিখের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। এরপর যদি আমি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে এখানে মূলত আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। এরপরে দেওয়া আছে ছবি এবং সিগনেচারের লিঙ্ক দেওয়া আছে, এখানে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে এবং এই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে ছবি এবং সিগনেচার দিতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে। যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেওয়া আছে এখানে ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি খুব সহজেই সেই ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন সেই বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন। সেটা যে কোনো অ্যাপ্লাইয়ের জন্য হতে পারে। এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে। আপনাকে এখানে মূলত টেলিটক সেবার মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন 14 থেকে 16তম গ্রেড। আপনারা যদি একটু সার্কুলারটা দেখাই উপরে, সেখানে 14 থেকে 16তম গ্রেড হচ্ছে আপনাদের 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত। আপনাকে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত মানে সকল পদের জন্য মূলত আপনাকে 223 টাকা, কই গেল সার্কুলার, এই যে এখানে মূলত আপনাকে 223 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং অবশ্যই আপনার সিমে 223 টাকার উপরে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি কীভাবে পেমেন্টটা করবেন তার এক্সাম্পল দেওয়া আছে। আমি একটু পরে আপনাদের বলছি কীভাবে পেমেন্টটা করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে। আপনারা যারা এটির বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করলেই ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে আসতে পারবেন এবং এটির বিস্তারিত আরও পড়তে পারবেন আপনারা যারা বিস্তারিত পড়তে চান। এবং আপনাদের একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের সময় যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন, আমি আবারও বলছি যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে আপনাদের ওয়ার্ড নাম্বার সেখানে দিতে হবে। আপনারা যদি একটু বলি সেক্ষেত্রে এখানে ওয়ার্ড নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের শূন্য পদের নিয়োগ নেওয়া হবে। সো ওয়ার্ড নাম্বারের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে আপনার পুরাতন ওয়ার্ড নাম্বার। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার পুরাতন ওয়ার্ড নাম্বার সেখানে কাউন্ট করতে হবে। আপনাদের পুরাতন ওয়ার্ড নাম্বার মনে করুন আপনাদের ইউনিয়নে যদি ওয়ার্ড যদি মোট থাকে 9টা, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 থেকে 3 নাম্বার পর্যন্ত, আমি আবার বলছি 1 থেকে 3 নাম্বার পর্যন্ত আপনাদের 1 নাম্বার ওয়ার্ড, 4 থেকে 6 নাম্বার পর্যন্ত পুরাতন 2 নাম্বার ওয়ার্ড এবং 7 থেকে 9 নাম্বার পর্যন্ত আপনি 3 নাম্বার ওয়ার্ড দিতে পারবেন। সো এই অনুযায়ী মূলত আপনাকে পুরাতন যে ওয়ার্ড সেটা কিন্তু দিতে হবে। এবং আপনারা যাদের একটু ওয়ার্ড সংখ্যা বেশি, যদি 12টা হয় বা 11টা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 থেকে 4 নাম্বার পর্যন্ত 1 নাম্বার ওয়ার্ড পুরাতন দিবেন এবং 5 থেকে 8 নাম্বার পর্যন্ত 2 নাম্বার পুরাতন ওয়ার্ড দেবেন এবং 6 থেকে 12 নাম্বার পর্যন্ত আপনি 3 নাম্বার পুরাতন ওয়ার্ড দেবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আপনাকে পুরাতন ওয়ার্ড নাম্বার কিন্তু দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশনের সময় আপনাদের অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাড্রেস বারে কিন্তু ওখানে লেখা থাকবে ওল্ড, সেক্ষেত্রে কিন্তু এখানে 1 2 3 লেখা থাকবে, এর বেশি ওয়ার্ড নাম্বার দেওয়া থাকবে না। সো সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ওয়ার্ড নাম্বার দিতে হবে। আর যদি আপনাদের ওয়ার্ড নাম্বার উপর ডিপেন্ড করবে, এখানে আপনাদের ওয়ার্ড আপনি যেহেতু 3টা ওয়ার্ড পুরাতন, সেক্ষেত্রে আপনি আপনার যে মোট ওয়ার্ড সেটা থেকে 3টা দিয়ে ভাগ দিবেন, সেক্ষেত্রে আপনার ওয়ার্ড বের হয়ে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার ওয়ার্ড নাম্বার সেখানে বসাবেন। সো এই ছিল মূলত কিছু ইম্পর্টেন্ট জিনিস। সো এভাবে মূলত আপনাকে 3 তারিখের পরে আবেদনটা করতে হবে। 3 তারিখের 10টার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনি কোনোভাবে আবেদনটা করতে পারবেন না এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আপনার সার্চ বারে যেতে হবে এবং সার্চ বারে গিয়ে আপনি একটি ব্রাউজারে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন CSDINAJ.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আর এখানে আপনি দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন এটি সার্কুলার লিঙ্ক, এটা লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে আবেদনটা করা শুরু করতে হবে। এছাড়াও যারা আবেদন করতে প্রবলেম মনে করতেছেন তাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গত যে সিভিল সার্জনের কার্যালয়ের যে অ্যাপ্লিকেশন সিস্টেম সেটি একটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে। এখন দেখাবো কী ধরনের প্রশ্ন মূলত এখানে হয়ে থাকে, এই প্রশ্ন নিয়ে আপনাদের একটু ধারণা দেব। কোশ্চিন দেখার আগে আপনাদের যদি একটি জিনিস দেখায় সেক্ষেত্রে পেমেন্ট কীভাবে করবেন। পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে
NAJ স্পেস দিবেন বা ফাঁকা দিবেন। ফাঁকা দেওয়ার পরে আপনাকে মূলত আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। আপনার অ্যাপ্লিকেশনের উপরে দেখতে পাবেন লাল কালারের ইউজার আইডি দেওয়া আছে, সেই ইউজার আইডি আপনি সেমভাবে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে বা পাঠাতে হবে 16222, এই নাম্বারে আপনাকে মূলত এই মেসেজটা সেন্ড করতে হবে এবং সেন্ড করার পরে আপনাকে একটা রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে আপনার নাম, পদের নাম এবং কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে টাকা রাখতে হবে অবশ্যই, সিমে রিচার্জ করতে হবে সিমে। এরপরে আপনাকে একটি কোড নাম্বার দেওয়া হবে সেই মেসেজেই, সেই কোড নাম্বারটা আপনি টুকে রাখবেন, রেখে রাখবেন। আবারও আপনাকে মেসেজ অপশনকে টাইপ করতে হবে CSDINAJ, ফাঁকা দেবেন, স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে বড় হাতের YES দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে 16222 নাম্বারে SMS-টা পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনাকে আবারও একটি ফিরতি SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন, কারণ আপনার অ্যাপ্লিকেশনের বা আপনার যখন অ্যাডমিট কার্ড আসবে সেই সেম আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং অবশ্যই আপনি একটি সচল ফোন নাম্বার দেবেন এবং সেই ফোন নাম্বারে কিন্তু আপনার SMS-টা আসবে এবং অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল নাম্বার দিতে হবে। আবার অ্যাপ্লিকেশনের সময় ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। সকল ইনফরমেশন ঠিক থাকলে কিন্তু আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্টটা করবেন। সো এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে। এখন দেখায় কী ধরনের প্রশ্ন মূলত এখানে হয়ে থাকে। সো আপনারা যদি বিগত সালের একটি কোশ্চিন দেখায়, এটা দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় ঠাকুরগাঁওয়ের, এটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য সহকারী পদে, এটা হচ্ছে 16তম গ্রেডের এবং এটি পরীক্ষা হয়েছিল আপনাদের 16/3/2024 সালে। এখানে সময় ছিল আপনাদের 30 মিনিট এবং পূর্ণমান ছিল 100। সো এই ধরনের প্রশ্ন মূলত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন 4 ক্যাটাগরিতে পরীক্ষা হয়। প্রথমে বাংলা, এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজির পরে যদি আমরা একটু দেখি ইংরেজির, এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের প্রশ্ন মূলত হয়ে থাকে। এরপর যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ম্যাথ কিছু পড়েছে, সেক্ষেত্রে এখানে গণিত থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। বেশিরভাগে এখানে আমি দেখতেছি যে জ্যামিতি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে নিচে যদি যাই সেক্ষেত্রে এখানে আপনাকে সাধারণ জ্ঞান এরকম প্রশ্ন থাকবে বা এরকম টিকা দিতে পারে, সেক্ষেত্রে এখানে আপনাকে মূলত এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও যারা আপনারা রিসেন্ট যে জব সলিউশনগুলো আছে সেখান থেকে আপনারা আরও বিস্তারিত পড়ে নিতে পারবেন এবং আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই আপনি একটু অ্যানালিসিস করবেন এবং সেই অনুযায়ী আপনি পড়বেন, ইনশাআল্লাহ আপনার রেজাল্ট চলে আসবে। সো এভাবে মূলত আপনাকে আবেদন, পেমেন্ট এবং আপনার পড়ালেখা করতে হবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।